হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন কালার ল্যাবের কিছু কাজকর্ম। তো এটাকে বলা হয় হচ্ছে প্রিপেইড, অর্থাৎ স্যাম্পলকে রং করার জন্য অর্থাৎ রঙের যে একটা মিশ্রণ করা হচ্ছে, এটা দ্বারা হচ্ছে প্রিপেইড করা হচ্ছে। অর্থাৎ সাধারণত মৌলিক রং হচ্ছে 4টি, সেই 4টি রং দিয়ে বিভিন্ন রকমের রং বানানো হয়। তো যখন আমরা পোশাক কাপড় পরি, সেই পোশাকের রঙগুলো এভাবেই তৈরি করা হয়। তো এখানে নির্দিষ্ট পরিমাণে এখানে কালারিং করা হচ্ছে। তো এটাকে বলা হয় হচ্ছে প্রিপেইড। তো এটা হচ্ছে রেডিশ, ব্লু, ইয়েলো। তো এরকম অনেক ধরনের অসংখ্য রং রয়েছে, অর্থাৎ তাও এরকম অসংখ্য রং 40, 50, 60, 100টার মতো রং আছে। তো আর এগুলো হচ্ছে পট। আর এখানে আরও আছে হচ্ছে কীভাবে এগুলো রং করা হয়, এগুলোকে নিয়ে এই মেশিনগুলোতেও লোড করা হয়। তো লোড করলে এই মেশিনগুলো অনেক টাইম, অর্থাৎ 1.5 ঘন্টার মতো টাইম নেয় রং করতে। এইভাবে ঘুরে ঠিক আছে, মেশিন রানিং আছে। তো এই মেশিনের ভিতরে যে পটগুলো অর্থাৎ কী করছে, শেপ তৈরি করছে। তো আরও একটি মেশিন দেখায়, এইখানে হচ্ছে ওয়াশ করা হয়। তো যাতে কাপড়ের কালারটা যাতে না নষ্ট হয়, সেই জন্য এই মেশিনে দিয়ে মানে ওই স্যাম্পলগুলোকে ওয়াশ করা হয়। ওয়াশ করলে সেই রঙটা আর উঠবে না। তো ওয়াশ করার পর এটা হচ্ছে এই মেশিনে প্রেস করে পানি চেপে অর্থাৎ করা হয়, শুকানো হয়। এটা আরেকটা মেশিন, এটা হচ্ছে শুধুমাত্র গ্লিসারিনের জন্য, অর্থাৎ এটা অন্যরকম একটা মেশিন, এটা একটু স্বতন্ত্র। তো যাই হোক, আমি আপনাদের আরও কিছু দেখাচ্ছি। এই পাশে হচ্ছে ওয়াশ করা হয়, আর এই পাশে হচ্ছে রঙের আর ওগুলো হচ্ছে ওয়াশিং মেশিন। তো যাই হোক, তো এইখানে দেখাবো কীভাবে কাপড় কাটা হয়, অর্থাৎ স্যাম্পল যে একটা প্রসেস আছে, সেই স্যাম্পলগুলো এখানে কাটা হচ্ছে। তো এটা হচ্ছে স্যাম্পল সেকশন, আর এগুলো হচ্ছে মেশিন। তো এটা হচ্ছে ওয়াশের মেশিন, আমি একটু আগে বলেছিলাম। তো এখানে দেখেন কীভাবে এই কাপড়গুলোকে ওয়াশ করা হয়। এখানে প্রায় 115 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখানে, অর্থাৎ এই মেশিনে 115 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে ওয়াশ করা হয়, যাতে কাপড়ের রং নষ্ট না হয়, তরতাজা থাকে। এগুলো অনেকগুলো পট আছে, পটের ভিতরে স্যাম্পল দিয়ে ওয়াশ করা হয়। আর এইভাবে হচ্ছে যে স্যাম্পলগুলোকে, এখানে হচ্ছে স্যাম্পলগুলোকে ওয়েট করা হচ্ছে নির্দিষ্ট একটা মাত্রায়। স্যাম্পলগুলো ওয়েট করে সেই স্যাম্পলগুলো করা হয়, ওয়াশ করা হয়। অতিরিক্ত মাত্রায় কোনো স্যাম্পল নিলে সেখানে কার্যকর আসবে না। এটা একটা জরিপ মাত্র, শুধুমাত্র একটা জরিপ। তো এখানে নির্দিষ্ট কাজের ভিত্তিতেই, অর্থাৎ সুনির্দিষ্ট, এখানে কোনো ভুল করার কোনো প্রশ্নই আসে না। বিন্দুমাত্র ভুল হলেই সেটা অগ্রহণযোগ্য। এই টেক্সটাইলের ক্ষেত্রে, অর্থাৎ কালার ল্যাবের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত জটিল কাজ, অত্যন্ত টেকনিশিয়ান এবং অত্যন্ত। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই।